আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। যদি আগামীকাল অর্থাৎ আগামীকাল যদি সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখা যায়, সেই হিসেবে ২৯ রমাদান হবে এবার, এবং আমরা ঈদ করব বৃহস্পতিবার। যদি চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে আমরা ঈদ করব আগামী শুক্রবার। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বলা যায় যে চাঁদ দেখা কমিটি বা এই ধরনের কাজে যারা সবসময় ঘোষণা করেন, তাদের ঘোষণা মতে অর্থাৎ তাদের তথ্য মতে সম্ভাবনা আছে এবার যে শুক্রবার হয়তোবা ঈদ হতে পারে। সেটি চাঁদ দেখার উপরে আসলে আমরা বলতে পারবো। তবে এখানে একটা বিষয়, সংযুক্ত আরব আমিরাতের আওকাফ রয়েছে, আপনারা জানেন, সেই কমিটি যেটি ঘোষণা করেছে বুধবার, সেই ঘোষণাটি হচ্ছে এইবার বিভিন্ন বিষয় চিন্তা করে সবার নিরাপত্তার জন্যই আসলে সেই ঘোষণাটি দিয়েছে যে এবার ঈদের নামাজ যেটি হবে সেটি অবশ্যই সবাইকে তারা ঘোষণা দিয়েছে মসজিদের ভেতরেই যেন নামাজ পড়া হয় আর কি। সেই বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। আরও কিছু বিষয় এখানে আছে, যে সিদ্ধান্তটি কীভাবে এসেছে। অর্থাৎ আমি বলে রাখি যে এখানে তথ্যমতে কোনো খোলা মাঠ বা প্রচলিত ঈদগাহে ঈদের জামাত আয়োজন করা হবে না, এবং এই সিদ্ধান্তটি দুবাই ও শারজার ইসলামিক অ্যাফেয়ার্স বিভাগের সাথে সমন্বয় করেই নেওয়া হয়েছে বলে আমিরাতের গণমাধ্যমে সেটি বলা হয়েছে, এবং এটি সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে বুধবার। তো অবশ্যই আমরা আশা করছি আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে আছি, আমরা সবাই আলহামদুলিল্লাহ সেভে আছি, সুস্থ আছি, ভালো আছি, এবং সংযুক্ত আরব আমিরাত সরকার সেই সেফটি আমাদেরকে দিচ্ছে। এবং তারা বিভিন্নভাবে আসলে আমরা যতটুকু আসলে অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন কিছু প্রচার করছে, তেমন কিছুই না আলহামদুলিল্লাহ। আশা করছি এই যে সমস্যা, সেই সমস্যা কাটিয়ে আমরা যারা মুসলমান রয়েছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করব, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নামাজ আদায় করব, সেই প্রত্যাশা রেখে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সেই প্রত্যাশায় সবার সুস্থতা কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ইশতিয়াক আসিফ, আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে।